হাই, আই এম সৌমিত্র রক্ষিত। আর আজকে আমি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, এবং এই ভিডিওটা হচ্ছে ইডিএমসের উপর। প্রথম যে ইডিএমটা আমার লিস্টে আছে সেটা হচ্ছে ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান। তো ব্যাক টু স্কোয়ার ওয়ান মানেটা কি? প্রথমে আমরা এইটা জেনে নিই। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে রিটার্নিং টু দ্য স্টার্টিং পয়েন্ট অর দ্য ইনিশিয়াল স্টেজ অফ এ প্রসেস আফটার এক্সপিরিয়েন্সিং সেটব্যাকস অর ফেলিয়ার। অর্থাৎ কোনো ফেলিয়ারের সম্মুখীন হয়ে নিয়ে, কোনো সেটব্যাক বা অবস্টেকল মানে অর্থাৎ বাধা বিপত্তির সম্মুখীন হয়ে নিয়ে আবার প্রাথমিক স্টেজেই ফিরে চলে আসে, যেখান থেকে তুমি হয়তো শুরু করেছিলে। যেরকমভাবে ধরে নাও সাবসিডির খেলাতে কি হয়, তুমি খুব প্রচেষ্টা করছো, এক থেকে শুরু করে ধীরে 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 তুমি 99 অবধি গেলে, সে তারপরে এমন একটা সমস্যার সম্মুখীন হলে যে তোমার 99 একটা সাপে এমন কামড়ে দিল যে তুমি সোজা নিচে চলে গেলে। এটার একটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এটার এক্সাম্পলটা দিলেই তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেমনভাবে ইংরাজি সেন্টেন্সে এটা ব্যবহার করা হয়। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য প্রজেক্ট ফেল অ্যাপার্ট অ্যান্ড নাও উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, নিডিং টু স্টার্ট ওভার ফ্রম স্ক্র্যাচ। মানে কয়েক মাস পরিকল্পনা করার পর আমাদের প্রজেক্টটা ফেল হয়ে গেল, আর আমরা এখন সেই প্রাথমিক জায়গাতেই চলে এসেছি, প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম, এবং এখন আমাদেরকে আবার আবার করে প্রথম থেকে ফ্রম স্ক্র্যাচ, অর্থাৎ একেবারে প্রথম থেকে শুরু করতে হবে কাজটা, প্রজেক্টটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এরপর তাহলে নেক্সট ইডিয়ামটা হচ্ছে স্মুথ সেলিং। স্মুথ সেলিং জিনিসটা কি? স্মুথ সেলিং রেফার্স টু এ সিচুয়েশন দ্যাট ইজ প্রোগ্রেসিং ইজিলি অ্যান্ড উইদাউট অবস্টেকল। কোনো সমস্যা ছাড়া স্মুথভাবে, মসৃণভাবে এগিয়ে যাওয়া, কোনো সমস্যা থাকবে না, একেবারে মসৃণভাবে এগিয়ে যাবে, কোনো বাধা বিপত্তি ছাড়া এগিয়ে যাওয়া। এটার এক্সাম্পলটা আমরা কী দেবো বলো তো? এক্সাম্পল আমরা বলতে পারি, ওয়ান্স ইউ সর্টেড আউট দ্য টেকনিক্যাল ইস্যুজ দ্য প্রজেক্ট ওয়াজ স্মুথ সেলিং। ওয়ান্স ইউ সর্টেড আউট দ্য টেকনিক্যাল ইস্যুজ দ্য প্রজেক্ট ওয়াজ স্মুথ সেলিং। একবার আমরা প্রজেক্টের ওই বিভিন্ন টেকনিক্যাল যে সমস্যাগুলো সেইগুলো দূর করার পর প্রজেক্টটা খুব স্মুথভাবে চলে যাচ্ছিল, কোনো বাধা বিপত্তি ছাড়া এগিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এই ইডিয়ামটা হয়ে গেল। এরপর চলো মুভ অন টু দ্য নেক্সট ইডিয়াম। এরপর যে ইডিয়ামটা আছে সেটা হচ্ছে কি, টু ওয়েদার দ্য স্টর্ম। টু ওয়েদার দ্য স্টর্ম, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে টু সাকসেসফুলি এন্ডিওর আ ডিফিকাল্ট সিচুয়েশন অর চ্যালেঞ্জ। টু সাকসেসফুলি এন্ডিওর আ ডিফিকাল্ট সিচুয়েশন অর চ্যালেঞ্জ, অর্থাৎ খুব সাফল্যের সঙ্গে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা, কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করা এবং টিকে থাকা, সেটাই হচ্ছে টু ওয়েদার দ্য স্টর্ম। এটার এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, ডেসপাইট দ্য টাফ মার্কেট কন্ডিশনস দ্য কোম্পানি ম্যানেজ টু ওয়েদার দ্য স্টর্ম অ্যান্ড রিমেন প্রফিটেবল। অর্থাৎ কঠিন পরিস্থিতি, মার্কেটের কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও কোম্পানি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিয়েছিল যে কি, ওই কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে এবং প্রফিটেবল থাকতে। অর্থাৎ কঠিন পরিস্থিতি, মার্কেটের কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও কোম্পানি সেটাকে ম্যানেজ করেছিল যে সেইগুলোর মোকাবিলা করবে এবং প্রফিটেবল থাকবে, তার সফল হয়েছিল কোম্পানি। তাহলে এই ইডিয়ামটা হয়ে গেল। এরপর পরবর্তী ইডিয়ামটা আমরা দেখে নিই কী আছে। এরপর যে ইডিয়ামটা বলছি সেটা আরও বেশি ইন্টারেস্টিং। এটা হচ্ছে আ টাইট শিপ। আ টাইট শিপ, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে ইট রেফার্স টু সামথিং দ্যাট ইজ ওয়েল ম্যানেজড অ্যান্ড ওয়েল ডিসিপ্লিন। অর্থাৎ কোনো কিছু যেটা খুব ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে বা যেখানে ডিসিপ্লিন খুব ভালোভাবে মেনটেন করা হয়, সেই সমস্ত জিনিসগুলোকে টাইট শিপ হিসাবে আখ্যা দেওয়া হয়, টাইট শিপ বলা হয়। যেরকমভাবে এক্সাম্পলটা দিই তাহলে বুঝতে পারবে যে ক্লিয়ারলি যে আমি কি অ্যাকচুয়ালি বলতে চাইছি। আন্ডার হিজ ম্যানেজমেন্ট দ্য রেস্টুরেন্ট রানস লাইক এ টাইট শিপ, ensuring top-notch service and quality. Under his management, the restaurant runs like a tight ship, ensuring top-notch service and quality. অর্থাৎ তার ম্যানেজমেন্টের আন্ডার থাকার পর রেস্টুরেন্টটা একটা টাইট শিপের মতো চলতে শুরু করেছে, মানে খুব ভালো রকমভাবে চলতে শুরু করেছে। এবং তারা কি সুনিশ্চিত করেছে, যেমন একেবারে সর্বাধিক লেভেলের, মানে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানের সার্ভিস এবং কোয়ালিটি দেওয়া হয়, সেটা সুনিশ্চিত তারা করেছে। ঠিক আছে, তাহলে আন্ডার হিজ ম্যানেজমেন্ট দ্য রেস্টুরেন্ট রানস লাইক এ টাইট শিপ, এনশিওরিং টপ নচ সার্ভিস অ্যান্ড কোয়ালিটি। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থেকো, বাই, টাটা।